বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো একটা সবজি রেসিপি। গাজর বরবটির আলু দিয়ে খুব একটা সুস্বাদু রেসিপিটা রুটি, পরোটা বা গরম ভাত বা ডালের পাতে হেভি লাগবে। টেস্টি আর ইজি রেসিপি, আর বানানোও খুব সহজ। তো এখানে আমি বরবটিগুলো ভালো করে সাইজ করে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর লাইক করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় অবশ্যই জানিও। অনেকে বলে যে সবজি কাটার পরে বা রান্নার পরে সবজির যে কালারটা থাকে না, কারণ তার একটা টিপসও আছে, সেটাও তোমরা এই ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে। যেরকম থাকবে সবজি সেই সবুজ, গ্রিন বা ইয়েলো যেরকম তুমি নেবে সবজি শাকসবজি সেরকমই কালার থাকবে। অবশ্যই তোমরা ফলো করো। দেখুন এখানে আমি বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা গাজর নিচ্ছি। গাজরটা একটা মেশিন মানে একটা ছেলার সাহায্যে আমি দেখুন কীভাবে ছিলছি গাজরটা। এবার এভাবে গাজরটা আমি কেটে নিয়ে ছোট ছোট কিউব করে নেবো। তোমাদের পছন্দ মতন তোমরা ছোটো মোটাও করতে পারো। আর এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটাও দেখুন কী সুন্দরভাবে খোলাটা ছাড়াচ্ছি। আর এটা বটিতে তোমার টাইম লাগে, এটা হাত দিয়ে করতে খুব ইজি হয়। আর আমার তো খুব ভালো ইজি লাগে, এই জন্য দেখুন কী সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি গাজরটা মাঝখান দিয়ে কেটে ছোট ছোট কিউব করে নিচ্ছি। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর শেয়ার করে দিও। আর কেমন হয় জানিও অবশ্যই। তোমরা আরও নতুন নতুন টিপস জানতে চাইলে আমার কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। দেখুন গাজরটা আমি কিউব করে কাটা হয়ে গেছে। এবার আমি যে আলুটা নিয়েছিলাম ওটা আমি কিউব করে কেটে নেবো। তোমাদের হচ্ছে যেরকম নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয় সেইভাবে কেটে নিতে পারো। দেখুন গাজরগুলো কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে বরবটি কাটা হয়ে গেছে, এবার গাজর হয়ে গেছে, এবার আলুটা কিউব করে কেটে নেবো। তোমরা চাইলে লম্বা বা যেরকম শেপ চাই সেরকম দিতে পারো। আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাই আমার পছন্দ হয়, তাই জন্য আমি এরকমভাবে কেটে নিলাম। আলুটাও আমার কাটা হয়ে গেছে। দেখুন এটাও আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নেবো। এই পেঁয়াজটাও কেটে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ আর এখানে নেবো কাঁচা লঙ্কা। তোমাদের চাইলে যে যেরকম লঙ্কা খাবে সেরকমভাবে লঙ্কাটা কেটে নেবে। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব, এটা আরও খেতে ভালো হয়। পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা কিউব করেও কাটা হয়ে গেছে। দেখুন কী সুন্দরভাবে কুচিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে। কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই তোমরা এই ভিডিওটা ফলো করো, আর তোমাদের ভালোও লাগবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম, চাইলেও তোমরা সাদা তেলও করতে পারো। আর এখানে আমি ফোড়নের জন্য জিরে দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। জিরে দিয়ে এবার আমি আলুগুলো কিউব করে রেখেছিলাম সেগুলো ধুয়ে এক এক করে আলুগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। আর ওই সঙ্গে সঙ্গে আমি যে গাজরগুলো রেখেছিলাম কিউব করে কাটা, গাজরটাও আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এখানে আমি কিন্তু লবণ হলুদ এক্ষুনি ব্যবহার করব না। এই হচ্ছে এর প্রথম টিপস, তোমরা তো জানো না। এবার এটা আমি যে বরবটিগুলো রেখেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন আমি নাড়াচাড় যেভাবে কালার আছে সবজির ওই কালারই থাকবে, কালো হবে না বা কালচে টাইপ হবে না, কিচ্ছু হবে না। দেখুন আমি একটু নাড়িয়ে নিলাম। এবার এর ভিতরে আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। অবশ্যই তোমরা গ্যাসটা মিডিয়াম আর লোই রেখে দেবে, ফাস্ট করবে না, তাহলে কিন্তু মানে নিচে লেগে যেতে পারে, আর ভাজাটাও তত ভালো হবে না, আর কালারটাও তত থাকে না। এবার আমি একটু দেখুন মিডিয়াম আর লো করে ভেজে নিয়েছি। আবার যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে যে পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছিলাম আর লঙ্কাটা রেখেছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো। প্রথমে লঙ্কা আর পেঁয়াজটা দিলে ওর টেস্টটা ভালো আসে না। আর এটাই হচ্ছে এর টিপস, কালো হবে না, তোমাদের কালারটা একদম যেরকম কাঁচাই ছিল ওইভাবে থাকবে, আর দেখে খিলি লাগবে, আর তোমরা ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। এবার আমি একটু নাড়িয়ে নিলাম। আমার কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে 80% সিদ্ধ হওয়ার পরে আমি লবণ আর হলুদটা এখনই দিয়ে দেবো। প্রথমে লবণ আর হলুদটা দিলে ওর কালার থাকে না আর তলায় লেগে যাওয়ারও ভয় থাকে। এবার লবণ আর হলুদটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। দেখুন আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্যাসটা লো আর মিডিয়ামে আছে। নাড়িয়ে দেখুন আমার পুরোটা সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু দেখুন আবার একটু নাড়িয়ে নিলাম। নিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।